সকাল সকাল কি করছো বলো তো? এই ভোরে উঠুন ধোঁয়ায় ভরে গেছে। কি ব্যাপার বড়, তোর এখনো রান্না হয়নি? সেই সকাল থেকে খুন্তিটা নেড়েই যাচ্ছিস। এইভাবে রান্না করতে থাকলে যে সকাল গড়িয়ে সন্ধে লেগে যাবে। এই তো ছোট, প্রায় হয়েই গেছে, একটু পরই নামাবো। ঠিক আছে, কিন্তু বাড়িতে কি আর কোনো কাজ নেই? বলি থালা বাটি কি মাজবে শুনি? আর আমি যে রোজ সকালে চা খাই, তুমি কি সেই কথা ভুলে গেছো? আমি তো খুব তাড়াহুড়া করছি রে ছোট। রান্নাটা নামিয়ে এক্ষুনি থালা বাটি মেজে দেব। আর তোর জন্যে আগে থেকেই চা করে রেখেছি। হয়েছে হয়েছে, রান্না করতে করতে একেবারে সকাল গড়িয়ে দুপুর করে ফেললে। থাক, আর চা দিতে হবে না। এখন সরো তো, বাকিটা আমিই দেখছি। না রে ছোট, আমি শেষ করে ফেলি, তুই গিয়ে হাত মুখ ধুয়ে নে। খুব হয়েছে, তোমায় আর চুলায় লাগাতে হবে না। আমি করলে স্বাদ থাকবে। আনন্দ আমার হাতে রান্না খুব পছন্দ করে। জানিস লালু, আমি এক কপাল পোড়া অভাগী। আমি যেই দিকে যাই সেই দিকে সাগরও শুকিয়ে যায়। তাই যদি না হবে, তাহলে বিধাতা কেন আমার কৌজুরে একটা সন্তান দিল না? তোমার কি রান্না ছাড়া আর কোনো কাজ নেই? তোমায় বলেছিলাম থালা বাটিগুলো মাজতে, তা কোথায় তোমার থালা বাটি শুনি? নাকি বলবে এখনো তোমার হয়নি, একটু পরে করে দেবে? এমন করে বলছিস কেন রে ছোট? ঘরে গিয়ে দেখ, আমি সব গুছিয়ে রেখেছি। ঠিক আছে যাও, এখন বাইরে থেকে খড়িগুলো নিয়ে রান্না করে রেখে দিও। না হলে রান্নার সময় আবার বলবে রান্না করার খড়ি নেই, সব বৃষ্টিতে ভিজে গেছে। আচ্ছা রে আচ্ছা, সেসব তোকে চিন্তা করতে হবে না। কই গো, কোথায় তোমরা? আরে সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, বাড়িতে কি কেউ নেই নাকি? কোথায় যাচ্ছেন মহারানী? আনন্দ সারাদিন পর বাড়িতে ফিরলো, ওর কি লাগবে না লাগবে সেসব আমি দেখে নেব। তা বললে কি হয় ছোট? লোকটা সারাটা দিন পর বাড়ি ফিরলো। তা হয়েছে কি তোমাদের? কাউকে তো একেবারে খুঁজে পাওয়া যায় না। কি করে পাবে বলো তো? তুমি গরমের রোদে বাইরে থেকে আসলে তা কি কারো চোখে পড়ে? শুধু মুখে মুখে বলে ভালোবাসি, সেসব বললেই হয় না, কাজেও দেখাতে হয়। আমার তো মনে হয় সে কোনোদিন তোমায় ভালোই বাসেনি, শুধু তোমার বাড়ির মোটা শাড়ি আর মোটা মাছ খাওয়ার জন্য এসেছে। এইসব কি বলছিস রে ছোট? থাম, মুখের ওপর কথা। চুপচাপ দাঁড়িয়ে না থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করলেও তো হয়। এখন যাও, আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও। এই নাও, এই নাও আনন্দ, গরম গরম ভাত, মাছের ঝোল আর ডাল সব নিজের হাতেই রান্না করেছি। আহ, এজন্যই তো তোমাকে এত ভালোবাসি কৌশানী। তুমি আমার জন্য কত কিছু করো, তোমার জন্য কত কিছু এনেছি জানো? রাতের বেলা আমি তোমাকে দেব নিজ হাতে। তাই নাকি? শুধু আমার জন্য এনেছো নাকি বড়র জন্যও এনেছো? ওকে তো জীবনে অনেক দিয়েছি, এবার আমি
শুধু তোমার জন্য এনেছি। বিধাতা, আমার কপালটা কেন এমন করলে? তোমার জন্য এত কিছু করি বলো তো, কিন্তু কিছুই তোমার চোখে পড়ে না। আমি কি আমার এই কষ্টের প্রতিদান কোনো দিনই পাবো না? কই গো কৈশানী, এদিকে এসো, তোমার জন্য কি এনেছি দেখো। এত তাড়াহুড়ো করে ডাকছো, কি হয়েছে বলো তো? এই দেখো তোমার জন্য কি এনেছি। এই দেখো, এই লাল শাড়িটা তোমার জন্য, কেমন হবে বলো তো? খুব পছন্দ হয়েছে। এই সব কিছু তুমি আমার জন্য এনেছো? আরে হ্যাঁ, সব আমি তোমার জন্য এনেছি। বড় বউ তো জীবনে এসব অনেক পড়েছে, আমি এগুলো তোমার জন্য এনেছি। এই দেখো, তোমার জন্য লাল চুড়ি, লাল লিপস্টিক, আর কত কি। আহা, আমার এই বড় গয়না, লাল টুকটুকে শাড়ি আর শহরের জিনিসপত্র দেখলে বড়রা আবার একেবারে চোখ সানা পড়া হয়ে যাবে। তাই বলি আবার ভেবো না আমি বড় বউকে এসব দেব। এসব আনন্দ আমার জন্য এনেছে। আমারই কপাল পোড়া, না হলে এই দুঃখের দিন এই চোখে দেখতে হয়। শুধু একটা সন্তানের জন্য আমার সুন্দর সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল। হে বিধাতা, কি করবো কি আমি? আমায় বলে দিন। চোখের সামনে এসব কিছু আমি আর দেখতে পারছি না। শুধু তোমার মায়ায় এই বাড়ি থেকে আমি যেতেও পারি না। ছোট, আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? চোখ খুলে দে, খুলে দে চোখের কাপড়টা। আমি ভয় পাচ্ছি ছোট। ভয় পাবি না বড়, এখন তোর সব ভয় শেষ হবে। কি বলছিস? ছেড়ে দে হাতটা। কই নিয়ে যাচ্ছিস? ওখানেই সামনে, সেখানে কেউ তোর কথা মনেই রাখবে না। না রে ছোট, না। এ কি করছিস? আমার কি দোষ? তোর একটাই দোষ, তুই এই সংসারে আসিস আর আমি তা চাই না। কি হলো কৈশানী, ঘুম ভেঙে গেল নাকি? ও কিছু না, এখন দুঃস্বপ্ন দেখলাম। কি দুঃস্বপ্ন? বলবার মতো কিছু না, তুমি ঘুমাও। কাল নাগিনী, তোকে আমি এভাবেই সরাবো। বেলা কেউ কিচ্ছুটি টের পাবে না। কি গো আনন্দ, দিনকাল কেমন যাচ্ছে তোমার? তোমার ঘরে তো দুটো বউ, তোমার তো সেবা যত্নের অভাব হয় না গো। হ্যাঁ মাসি, ঠিকই বলছো। দিনকাল মোটামুটি ভালোই যাচ্ছে, তবে বউ দুইজন একসাথে থাকলে একটু তো অশান্তি হয়ই। কিন্তু কি আর করব বলো? হ্যাঁ, তা ঠিকই বলেছিস বাবা। দুই বউ মানে খিটমিনাটি। আচ্ছা, হাতে কাস্তে নিয়ে দুপুরবেলা কোথায় চললি? কি আর করব বলো মাসি, মাঠে অনেক লতা পাতা গজিয়ে গেছে, ওগুলো যদি না ছাড়াই এ বছর ফসলটা ভালো হবে না, তাই যাচ্ছি। ঠিক আছে রে বাবা, যা। তোর দেরি করাচ্ছি না, আগে কাজটা করে আয়। আজকে কিন্তু দারুণ সুযোগ পেয়েছি। লোকটা যেভাবে আমার সঙ্গে লেপ্টে থাকে আর চোখে হারায়, আজকে যদি আমি মাসির কাছে দেখা করে না আসি তাহলে তো আর কখনো সুযোগই পাবো না। আনন্দ বাড়ি ফিরবার আগে মাসির কাছ থেকে আমায় ঘুরে আসতে হবে।
বাবারে, এই পথটা কি ভয়ঙ্কর! চারিদিকে জীবজন্তুর ডাক, যেন কাঁপিয়ে তুলেছে চারিদিক। একেবারে সমসমে করে উঠছে বুকটা। সে পুরাতন কুড়ে ঘরটা যে কোথায় আছে? মাসিকে কতবার করে বলেছি এই জঙ্গলে একা থেকো না, কিন্তু কি শোনে কার কথা? সে একলাই জঙ্গলে থাকে। ওরে বাবারে, আমার খুব ভয় করছে। মাসির বাড়িটা সে কোথায়? এই ভর দুপুরে কে এলি রে? কেন এলি? কারো নজরে পড়লে আমাদের দুজনেরই সর্বনাশ হয়ে যাবে। মাসি, আগে ভেতরে চলো, কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। তুমি বলো তো, কেমন করে ওই কালনাগিনীকে আমার জীবন থেকে সরানো যায়, যেন সাপও মরে আবার লাঠিও না ভাঙে? আরে, এ তো সোজা কাজ রে কৌশানী। তোকে তো আগে বলেছিলাম, এই জঙ্গলে মানুষের আনাগোনা একেবারে কম। বেলাকে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আয়, আর তারপর ওই পুরনো কুয়ার ধারে নিয়ে এক ধাক্কা দিয়ে ফেলে দেবে। ওই কুয়োতে আজ পর্যন্ত কেউ পড়ে বেঁচে ফেরেনি। কিন্তু মাসি, যদি লোকে জেনে যায়, তাহলে আমার কি হবে বলো তো? টের পাবে কি করে? এই কুয়োতে আমি কতজনকে যে ফেলেছি, আজ পর্যন্ত কারোর হদিস পাওয়া যায়নি। আর আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, যেদিন তুই বেলাকে কুয়োতে ফেলবি, সেই দিন তোর গর্ভে পুত্র সন্তান আসবে। আর সেই সন্তানই হবে আনন্দের একমাত্র উত্তরাধিকারী। তখন বাড়ির রাজত্ব একেবারে তোর হাতে। সত্যি মাসি? এইসব কিছু সত্যি হবে তো? হবে রে, অবশ্যই হবে। তুই শুধু তাড়াতাড়ি কাজটা সেরে ফেল। বোকা মেয়ে, কত বছর আগে পুরনো অভিশাপে জ্বলে পুড়ে মরছি আমি। ভুলিয়ে ভালিয়ে কোনো মানুষকে যদি এই কুয়ায় বলিদান দিতে পারি, তবেই আমার অভিশাপ মুক্ত হতে পারবো। আর সেই কাজ আমি তোকেই করে ছাড়বো। আর দেরি করা যাবে না, আজকে এই কাজটা আমায় শেষ করতে হবে। সে পোড়ামুখীটা গেল কোথায়? দিদি, কি করছো দিদি? সব কাজ তো একা একাই শেষ করে ফেলেছো দেখছি। আরে ছোট, তুই তো আর থাকিস না কাছে, তাই নিজেই করছি। তুই বসে বিশ্রাম নে ছোট। একা একা ভালো লাগছে না দিদি, চলো না আজ আমরা লুকোচুরি খেলি। এই সন্ধেবেলায় আবার লুকোচুরি? এসব আবার কি রে ছোট? হারে দিদি, চলো না, আমি তোমায় একটা জিনিস দেখাবো। শুধু চোখটা বেঁধে দি, তারপর দেখবে দারুণ মজা হবে। কি করছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ ছোট, কি করছিস এসব? খুলে দে না। আজ রাতেই হবে আমার স্বপ্ন পূর্ণ। এ কি করছিস রে ছোট? খুলে দে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দেখতে হবে না, সেখানে নিয়ে যাচ্ছি, সেখানে চলো, দেখার কোনো দরকার নেই। তুই আমায় কোথায় নিয়ে এলি? এত ঠান্ডা, চারিদিকে এত কিসের ডাক শোনা যাচ্ছে? এটাই তো শেষ গন্তব্য। বড় কি বলছিস কি তুই? আমি কি দোষ করেছি তোর কাছে? তুই আমার চোখের কাটা, আনন্দর বড় বউ হবি। তোর এত শখ, আনন্দ শুধু আমাকেই বউ বলে জানবে, আর আমার পেট থেকে জন্মাবে পুত্র সন্তান। আনন্দের সব আমার হবে। হ্যাঁ ছোট, বড় বউ তো বাড়ি ছেড়ে চলে গেছে। আমি বললামই তো,
সে সুখী ছিল না। এসব কি বলছো? বড় বাড়ি ছেড়ে কেন চলে যাবে? তাকে কি আমি খেতে কম দিয়েছি নাকি পড়তে কম দিয়েছি? আসল কথা তো এটা নয়, সে তোমাকে একটা সন্তান দিতে পারেনি, তার মনে অনেক দুঃখ, তাই সে নিজেই চলে গেছে। বাবা বাবা, এ অন্ধকার কই, আবার লাউয়ে ডগা হয়েছে। আহারে, কতদিন শাকসবজির মুখ দেখি না। ওমা, সে কি বড় বড় 3টে লাউ ধরেছে। কতদিন বাইরে বেরোই না, এত কিছু হয়ে যাচ্ছে, আমি তো কিছুই জানি না। আর এই লাউটা হলে আজ চচ্চড় করে ভাজি হবে। থামো বুড়িমা, ভয় পেও না, আমি তোমার অভিশাপ মুক্ত করেছি। আরে বাবা গো বাবা, লাউ গাছ আবার কথা বলে নাকি? হ্যাঁ বুড়িমা, আমার মৃত্যুর আগে তুমি ছিলে অভিশপ্ত। সন্ন্যাসী আমাকে বলি দিয়েই তো তোমাকে অভিশাপ মুক্ত করা হয়েছে। এ আবার কি রে, তুমি আমার অভিশাপ মুক্ত করেছো? আমি কি অভিশপ্ত ছিলাম? হ্যাঁ বুড়িমা, আমার মৃত্যুর আগে তুমি ছিলে অভিশপ্ত। সন্ন্যাসী আমাকে বলি দিয়েই তো তোমাকে অভিশাপ মুক্ত করা হয়েছে। কি বলছিস রে লাউ? আমি তো তোর কথা শুনে দিশেহারা হয়ে যাচ্ছি রে। তোর সাথে তো অন্যায় করা হয়েছে। বুড়িমা, কার সাথে কথা বলছো? একা দাঁড়িয়ে কি গপ্প করছো গো? এই যে লাউ, এই রহস্যময় লাউ এরা আমার সাথে কথা বলেছে। বুড়িমা, তুমি বুঝি বৃষ্টিতে ভিজে কাহিল হয়ে গেছো? লাউ গাছ আবার কথা বলে নাকি? তোমরা ঠিকই শুনেছ, যখন কোনো আত্মা অতৃপ্ত থাকে তখন সে এভাবেই তৃপ্তি খোঁজে। এখন তুই যা রে, এই লাউ গাছের আমি যত্ন করব। আমি এমনিতেই গরিব মানুষ, আমার খাওয়ার কিছু নেই রে। কটা লাউ হলে আমার বেশ চলে যাবে। তা এই কয়দিন তো কোনোভাবেই কাটিয়ে দিলে। সত্যি কি বেলাবতীর কোনো খোঁজ খবর পেলে না? বেলার জন্য আমার বড্ড খারাপ লাগছে রে। না জানি আমার ঘরে কত অভিমানী করেছিল। যাবার আগে একবার আমাকে বলে যেত, তাও যায়নি। কি রে, তোরা দুজন এখানে ঘাটটি মেরে কি করছিস রে? জানো দাদা, গ্রামের কুয়োর মোড় থেকে পাওয়া গেছে জানো রহস্যময় 3 লাউ। আমরা দুজন সেই লাউ নিয়ে গপ্পসপ্প করছিলাম গো। আমি তো শুনেছি গতকালই। আচ্ছা আনন্দ, তুমি বলো তো কিভাবে হঠাৎ করে কুয়োর ভেতরে 3খানা বড় বড় লাউ আসলো? জানো, ওই জঙ্গলে একটা অভিশপ্ত বুড়ি ছিল, সে নাকি অভিশাপ মুক্ত হয়ে ভালো হয়ে গেছে। তাই নাকি? তাহলে তো দেখতে যেতে হচ্ছে। লাউয়ে কথাও কয় নাকি? চল চল চল, এখন তাড়াতাড়ি বাড়িতে চল। এটা কোনো সাধারণ গাছ নয় রে ভাই, লাউ 3টার মধ্যে রহস্য আছে। তোরা এই লাউয়ের গায়ে হাত দিবি না। কি রহস্য আছে সেটা আমি দেখতে চাই। তোমার লাউ 3টা আজকেই সবার সামনে কেটে দেখতে চাই। মানুষকে বোকা বানানো হচ্ছে। এমন কাজ করো না মাস্টার, তোমরা হয়তো বুঝতে পারছো না। এই লাউয়ের ভেতর থেকে একজন আমার সাথে কথা বলেছে। সে নাকি এই কুয়োতে প্রাণ দিয়েছে, আর তার অতৃপ্ত আত্মাই লাউ হয়ে গাছে ঝুলছে। আমি কি দেখছি? এই বুড়ি ছিল সন্ন্যাসী মাসি। বুড়ি কিভাবে মানুষের মতো স্বাভাবিক হলো?
যাই, আমি যে এত কিছু জানি এটা কাউকে বুঝতে দেয়া যাবে না। মাসি, তুমি এসব কি আজগুবি কথা শোনাচ্ছ? লাউ গাছের ভেতরে আবার মানুষ থাকে নাকি? আরে সত্যি সত্যি লাউ কাল আমাদের সাথে কথা বলেছে। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে কিন্তু অঘটন ঘটে যাবে। ওমা, এমন লাউ আমি জীবনে দেখিনি। মাস্টার মশাই, আপনি বললে আমি একটা লাউ কাটতে পারি? না না আনন্দ, তুমি লাউ কাটতেছিও না। আর আমারও না বাগানে দুটো লাউ ধরে আছে, তা কাটতে হবে কেন বলো তো? সর্বনাশ, আমার তো মনে হচ্ছে এইটা বেলার অতিরিক্ত হত্যা। এই লাউ কাটলে আমার কুকিরটি সব ফাঁস হয়ে যাবে। যাও আনন্দ, লাউগুলো কেটে নিয়ে আসো। এই তো। লাউয়ের ভেতরে বেলার শাড়ির আঁচল। বেলার শাড়ির আঁচল এখানে কি করে আসলো? আমার কেমন জানি সন্দেহ হচ্ছে আনন্দদা, বেলা বৌদির শাড়ি এখানে এলো কিভাবে? আমি আমি জানি না। তুই বেলাকে মেরেছিস তাই না? তোর সেই দুঃস্বপ্ন ছিল আসলে পরিকল্পনা। না আনন্দ, বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। আমার মনে হচ্ছে তোমার এই ছোট বউ তোমার বড় বউকে কুয়ায় ফেলে দিয়েছে। লাউ গতকাল আমাকে তাই বলেছে। বেলা, আমি তোমার ওপর বড় অবিচার করেছি, আমাকে তুমি মাফ করে দিও। তুমি মাফ না করলে যে আমার কোনো ক্ষমা নেই। আনন্দ, আমি তোমায় ক্ষমা করে দিলাম, কিন্তু এই পাপিষ্ঠকে আমি কখনোই ক্ষমা করব না। তুমি যাই বলো আনন্দ, এটা অনেক বড় অপরাধ। বেলা অনেক ভালো মেয়ে ছিল, এই গ্রামের একজন সৎ পরিশ্রমী বউ। তাকে নিষ্ঠুরভাবে মারার জন্য এই মেয়েকে আমরা পুলিশের হাতে তুলে দেব। হ্যাঁ, এই মাইয়ার আমরা পুলিশের হাতে তুলে দেব। স্যার, আমি কি ক্লাসে আসতে পারি? এই ছেলে, তোমার ক্লাস তো সকাল 10টায়, আর এখন বাজে 10টা 30। তুমি কি না এখন ক্লাসে এসেছো? আসলে স্যার, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি বাদলের মধ্যে স্কুলে পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গেল। সব কিছু তো বুঝলাম, এই বৃষ্টির মধ্যে তুমি ছাতা ছাড়া কেন বের হয়েছো সেটা বলো। কি যে বলেন স্যার, ওর ছাতা থাকলে তো ছাতা নিয়ে বের হবে। শোনো ছেলে, আমি তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, আগামীকাল থেকে যদি সময় মতো স্কুলে না আসো তাহলে কিন্তু আর ক্লাসেই ঢুকতে দেব না। স্যার, আমার বাবা গরিব কৃষক, তার ছাতা কেনার সামর্থ্য নেই। তবে হ্যাঁ, আমি কথা দিচ্ছি যেভাবেই হোক আমি ক্লাসে সময় মতো পৌঁছাবো স্যার। ও মিথ্যা কথা বলছে স্যার, প্রতিদিনও একই কথা বলে কিন্তু কোনোদিনও সময় মতো ক্লাসে পৌঁছাতে পারে না। দেখবেন আগামীকালও ও একই কাজ করবে। এই যে দিব্যি তো আমাকে দেখে না দেখার ভান করে চলে যাচ্ছিস তাই না? কিছু খাবার দে, খাবার দে। খোদায় আমার জীবন যায় যায় অবস্থা। এই খাবার দে না, দে খাবার দে, খাবার দে। আরে বাবা, আমি খাবার পাবো কোথায়? আমি কি সাথে করে খাবার নিয়ে এসেছি নাকি? কেন কেন, এত বড় একটা জঙ্গল, হ্যাঁ জঙ্গলে ঘুরে আমার জন্য খাবার জোগাড় কর। যা যা যা, ওখানে কিছু ফলমূল পেয়ে যাবি। যা 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 যা।
যা যা আমার জন্য দুটো ফল পেরে নিয়ে আয়। আর যা তো যা তো যা যা যা। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমার জন্য ফল পেরে নিয়ে আসছি। এই নাও, তোমার জন্য দুটো ফল নিয়ে এলাম। এই ফল দুটো খেয়ে আমাকে উদ্ধার করো। তোকে দেখে তো মনে হচ্ছে তুই রেগে যাচ্ছিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বল তো, রেগে যাওয়ার মতো আমি কি কিছু বলেছি তোকে? বল বল বল। আর কথা বাড়িও না তো, বসে বসে ফল খাও। এবার আমি বাড়ি যাই, এমনিতেই স্কুলের ছুটি হয়ে গেছে অনেকক্ষণ, বাড়িতে গেলে মা বকবে। এখন তো অনেক বৃষ্টি পড়ছে রে, বাড়িতে তুই যাবি কি করে? নিশ্চয়ই ভিজে ভিজে যাবি, তাই না? কি আর করব বলো, আমাদের মতো গরিব মানুষের ভাগ্যটাই খারাপ। একটা যে ছাতা কিনবো তার কোনো উপায় নেই। আমার একটা পুরনো জোড়া তালি দেওয়া ছাতা আছে, এই ওই ছাতাটা তুই নিয়ে যা, কেমন? ওই ছাতাটা তুই নিয়ে যা। খুব হাসি পেল এরকম অদ্ভুত ছাতা দেখে। এরকম ছাতা আমি আমার জীবনে দেখিনি। এই ছাতা দিয়ে বৃষ্টি কখনোই মানবে না। তোমার ছাতা তুমি তোমার কাছেই রাখো। আরে বাবা, ছাতাটা না হয় ছেঁড়া, সেটা বুঝলাম আমি, তাই বলে তুই আমাকে অপমান করবি? একবার নিয়েই যা, দেখবি এই ছাতাটা তোকে রক্ষা করবে, মস্ত বড় বিপদ থেকে তোকে বাঁচাতে সাহায্য করবে রে। এটা কোনো সাধারণ ছাতা নয় রে, এটা কোনো সাধারণ ছাতা নয়। ছাতা তো নয়, যেন একেবারে জোড়াতালি দেওয়া একটা চাদর। এটা একটা ভূতের ছাতা রে, ভূতের ছাতা। সে ভূতটা কোথায় যেন চলে গেছে, আর এই ছাতাটা আমার কাছে রয়ে গেছে। ভূত বলতে পৃথিবীতে কিছু আছে নাকি? কি যে বলো তুমি। ভূত বলতে কিছু আছে কিনা তুই একটু পরেই টের পাবি, বুঝলি? এখন আর কথা বলে শুধু শুধু আমাকে বিরক্ত করিস না। আমার সামনে থেকে বিদায় হ, যা যা যা, আমার সামনে থেকে বিদায় হ। স্কুল থেকে ফিরতে তোর এত সময় লাগে? কোথায় ছিলি তুই? আজ তোর বাবা তোকে মেরেই ফেলবে। বাবার তো ফিরতে ফিরতে সেই সন্ধ্যা হবে, বাবা আমাকে মারবে কি করে? তোর বাবা একটু আগে বাড়িতে ফিরেছে, এসেই আমাকে জিজ্ঞেস করলো রাহাত কোথায়। আমি বলেছি তুই স্কুল থেকে এখনো ফিরিসনি। জানি না আজকে আমার কপালে কি দুঃখ রয়েছে রে, বাবা আমাকে আজকে মেরেই ফেলবে। হ্যাঁ, তোর বাবা প্রচন্ড রেগে আছে। যা তো, এখন ঘরে যেয়ে চুপচাপ করে বসে থাক। একটু দাঁড়াতো, তোর হাতে ওটা কি, ছাতা নাকি? হ্যাঁ মা, এটা একটা ছাতা, একজন আমাকে এটা উপহার দিয়েছে মা। অন্যের উপহার তুই কেন নিতে গেলি? আর এই ছাতা তোকে কে দিয়েছে? ছাতাটা দেখতে তো অনেক সুন্দর, দেখে মনে হচ্ছে একদম নতুন। ছাতাটা নতুন নয়, অনেক পুরনো। এই দেখো, অনেকগুলো জোড়াতালি দেওয়া। কিরে, চুপ করে আসিস কেন? চোখের মাথা খেয়েছিস নাকি? ছাতাটা তো একদমই নতুন। যখন আমাকে ছাতাটা উপহার দিয়েছিল এটা তো অনেক পুরনো আর ছেঁড়া ছিল। কেন মিথ্যে কথা বলছিস আমার সাথে? একদম মিথ্যে কথা বলবি না। বলছি এখনই ঘরে গিয়ে বসে থাক, তোর বাবা আসার সময় হয়ে গেল। ছাতা, ও ছাতা, তোমাকে আনতে গিয়ে আমাকে কত বড় বিপদে পড়তে হলো। বাবা আজ আমাকে মেরেই ফেলবে। আরে খোকা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে কোনো বিপদে পড়তে দেব না। আরে কেউ কথা বলছে? আরে এ তো দেখি ছাতাটা মানুষের মতো করে কথা বলছে। এছাড়া তুমি কি করে মানুষের মতো করে কথা বলছো বলো তো? আরে বাবা, আমি তো কোনো সাধারণ ছাতা নই, আমি হলাম ভূতের ছাতা। আর ভূতের ছাতা মানুষের মতো করে কথা বলতে পারে। তুমি কি আজকে সত্যি সত্যি আমার বাবার হাতের মারের থেকে আমাকে বাঁচাতে পারবে? আরে বাবা, কেন পারবো না?
তুমি তো জানো না আমার অনেক ক্ষমতা। আমি নিশ্চয়ই তোমাকে তোমার বাবার হাত থেকে রক্ষা করব। ওই তো তোমার বাবা চলে এসেছে। এই রাহাত, কোথায় গেলি? তাড়াতাড়ি বের হয়ে আয়। কোথায় গেলি রে? আজ আমার কপালে অনেক দুঃখ রয়েছে। ওই যে শোনো, বাবা কেমন জোরে জোরে চিৎকার করছে। আরে বাবা, তুমি শুধু শুধু চিন্তা করছো। তোমার বাবা তোমার ওপর একটু রেগে নেই। দেখবে তুমি কাছে গেলে তোমার বাবা তোমাকে আদর করবে। ওরে রাহাত, কোথায় গেলি রে? একবার এদিকে আয় বাবা, কতক্ষণ ধরে তোকে ডাকছি। আয় এদিকে। আমাকে ডাকছিলে বাবা? বলো, কি বলবে? আমি তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। কোথায় ছিলি? আয় বাবা আয়, আমার কাছে আয়। আজ তোকে হাটে নিয়ে যাব, আর দারুণ একটা ফুটবল কিনে দেব তোকে। ও মা, তুমি কেন শুধু শুধু মিথ্যা কথা বললে যে বাবা আমার উপরে রেগে আছে? এই তো বাবা তো আমাকে বেড়াতে নিয়ে যাবে। একটু আগেই তো বাড়ি এসে চিৎকার চেঁচামেচি করছিলে, জিজ্ঞেস করলে ছেলেটা কেন বাড়ি ফিরছে না, আর এখন দেখো তো ছেলেকে দিব্যি কোলে নিয়ে বসে আছো। একটা মাত্র ছেলে আমার, এই ছেলেটাকে আমি কি করে বকা দেই বলো তো? চল বাবা, আজ দেরি করিস না, আমরা এখনই রওনা হই। চল চল। আজ বাড়ি ফিরে তোকে দেখতে পেলাম না। তোর মা বলল তুই নাকি স্কুল থেকে ফিরতে দেরি করেছিস। তা কোথায় ছিলি রে বাবা? জানো বাবা, আজকে একটা অবাক ঘটনা ঘটেছে। আমি যখন স্কুল থেকে ফিরছিলাম, দেখতে পেলাম গাছের নিচে একটা পাগল বসে আছে। পাগল? কোথায় পাগল? এই গ্রামে তো কখনো পাগল দেখিনি রে আমি। আমার কাছে কিছু খেতে চাইলো। ওদিকে আমার ব্যাগে কোনো খাবারই নেই। মা যা টিফিন দিয়েছিল আমি তো স্কুলেই খেয়ে ফেলেছি। তারপর কি করলি তুই? কি আর করব, কিছু ফল জোগাড় করে পাগলটাকে দিলাম। সে প্রচন্ড ক্ষুধায় কাতর ছিল, আর সে আমাকে একটা দারুণ ছাতা উপহার দিয়েছে। যাক, ভালোই হলো, তুই একটা ছাতা পেয়ে গেলি। এই কটা দিনে তো বৃষ্টিতে অনেক কষ্ট করে স্কুলে গিয়েছিস তুই। কিন্তু বাবা, ছাতা উপহার দেওয়ার সময় পাগলটা কি কি যেন বলছিল। সে বলছিল এটা নাকি ভূতের ছাতা, এই ছাতার মালিক নাকি একটা ভূত। পাগল মানুষ কি বলতে কি বলে ফেলেছে, আর তুই সেটা ধরেই বসে আছিস। চলো বাবা, আমরা মেলায় কেনাকাটা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। আকাশের অবস্থা একদমই ভালো না, বৃষ্টি আসতে চলেছে। এরপর যখন বের হব না, তখন সেই ছাতা নিয়েই আমরা বের হব, তাহলে আর বৃষ্টিতে ভিজে যাব না। কিরে, বাহারি ছাতা নিয়ে স্কুলে যাওয়া হচ্ছে বুঝি? হ্যাঁ রে, এই ছাতাটা একজন আমাকে উপহার দিয়েছে। দেখতে পাচ্ছিস ছাতাটা কতটা সুন্দর আর কত দামি। তাই তো দেখছি রে, বাহারি ছাতা নিয়ে তোর খুব ভাব হয়েছে। ছোট লোক গরিব কোথাকার, কখনো তো এত দামি ছাতা চোখেই দেখিসনি। তুই না আমার বন্ধু, এমন করে বাজে কথা বলতে পারলি? তোরা তো সত্যিই ছোট লোক রে, জীবনে কখনো এরকম ছাতা দেখেছিস? আচ্ছা যাই হোক, আমাকে আবার যেতে হবে। আমাদের টিম এবার বড় করে ফুটবল খেলার আয়োজন করেছে রে। যাই আমি, যাই। আরে বাহ, এ তো খুব ভালো কথা। তুই তোর টিমে আমাকে নিবি? আমিও খেলতে চাই। খেয়ে দে তো আর আমার কোনো কাজ নেই। আমাদের দলের সবাই অনেক ভালো খেলে, তুই তো ফুটবল ভালো খেলতেই জানিস না। তাহলে তোকে কিভাবে নেই বলতো? আমি যাই রে, আমি যাই। কি ব্যাপার? কি হলো? দেখে তো মনে হচ্ছে পা ভেঙে গেছে। আর বলবেন না স্যার, একটু আগে হঠাৎ করে আমার পায়ের উপর দিয়ে একটা রিক্সা চলে গেছে, তারপর পাটা হঠাৎ করেই ভেঙে গেল।
আমি মনে হয় না ফুটবল খেলতে পারবো স্যার। বেচারা, তোমার জন্য সত্যি অনেক খারাপ লাগছে, কিন্তু কি আর করার, এখন তো তোমাকে বিশ্রাম নিতে হবে। তুমি বরং ছুটি নিয়ে বাড়িতে চলে যাও, কেমন? আমাদের স্কুল থেকে একটা টিম তৈরি করা হয়েছে। এই টিম বিভিন্ন গ্রামের ছেলে মেয়েদের সাথে ফুটবল খেলবে। তোমরা যদি কেউ সেখানে অংশ নিতে চাও আমাকে বলতে পারো। স্যার, আমি ফুটবল খেলায় অংশগ্রহণ করতে চাই, দয়া করে আমাকে একটা সুযোগ দিন না। বাহ বাহ, এটা তো খুব ভালো কথা। তুমি তো খুব ভালো ফুটবল খেলো। আর অয়ন তো এবার খেলতে পারবে না। এ বছর এই দলের হয়ে তুমি আমাদের সাথে খেলবে, বুঝলে? ভূতের ছাতা, ও ভূতের ছাতা, আজকে একটা অবাক কাণ্ড ঘটেছে। তোমাকে সবকিছু খুলে বলি। তোমাকে সব না বললে তো আবার আমার পেটের ভাত হজম হয় না। তোমার বন্ধু অয়নের পা ভেঙে গেছে, তাই না? জানি জানি, আমি সব কিছু জানি। আমাকে আর তোমার কিছুই বলতে হবে না। আচ্ছা, তুমি এত কিছু কি করে জানলে? এই ঘটনার সাথে তোমার হাত নেই তো কোনো? তুমি ঠিক ধরে ফেলেছ, এই ঘটনা আমি ঘটিয়েছি। আজ সকালে তোমার বন্ধু যখন তোমার সাথে খারাপ ব্যবহার করছিল, তখন আমার অনেক মন খারাপ হয়, আর তাই তো আমি ওর পাটা ভেঙে দিয়েছি। এটা তুমি কেমন কাজ করলে ভূতের ছাতা? না 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 না, এটা করা তোমার একদম ঠিক হয়নি। আমি যা করেছি একেবারে উচিত কাজ করেছি। তাছাড়া তোমার বন্ধুর পা ভেঙে তো ভালোই হলো। এখন তুমি ফুটবল খেলতে পারবে। তোমার বন্ধু আজকে তোমাকে গরিব বলে কতই না অপমান করলো। এরপর আমি আমার জাদু শক্তি দিয়ে ওকে শাস্তি দিলাম। তুমি কাউকে আর কখনো আঘাত করবে না। আমাকে তুমি কথা দাও ভূতের ছাতা, আর কখনোই কাউকে আঘাত করবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আর কখনোই কাউকে আঘাত করব না। কিন্তু তোমার পেছনে যে লাগতে আসবে, আমি অবশ্যই শাস্তি দেব। আরে ফারুক ভাই, তোমার মাঠে তো এবার অনেক কুমড়া ফুলছে। এইবার তুমি অনেক টাকা লাভ করতে পারবা। তোমার তো আর কোনো চিন্তা নাই। এবার ঈশ্বর আমার প্রতি দয়া করেছে, কি আর করব বল। আমার তো আর তোর মতো কারি কারি জমি জমা নেই। তোর বাবা তো অনেক জমি রেখে মারা গিয়েছে, আর আমার বাবা আমার জন্য কিছুই করতে পারেনি। এইটুকু জমিতে কাজ করে যা পাই তাই দিয়ে কোনো রকমে টেনে টুনে সংসার চালাই রে। তুমি তো ছোটকাল থেকেই তোমার বাবার সাথে মাঠে ঘাটে কাজ করছো, আর আমি শুধু ঘুইরা বেড়াইছি। এই জন্যই মাঠের কাজ তেমন একটা আমি বুঝি না। আমি আর জীবনে কিছুই করতে পারলাম না গো। আর তোমারে দেখো, এই একটু জমি দিয়াই তুমি কত কিছু কইরা ফেলাইছ, নিজের বাড়ি করছো। আমি আরো অনেক কিছু করতে পারতাম যদি এই কুমড়োগুলো শহরে বিক্রি করতে পারতাম। মোড়ল আমাদের ঠকাচ্ছে, ঠিক মতো দাম দিচ্ছে না। আরে ফারুক ভাই, চুপ চুপ, মুখ বন্ধ করো। মোড়ল যদি জানতে পারে তার কাজ বাদ দিয়া শহরে এগুলা বিক্রির কথা ভাবতাছ, তাইলে কিন্তু মাইরেই ফালাবো একদম। কি আর করব, এভাবেই তো জীবনটা কেটে গেল। আচ্ছা ঠিক আছে, আমি বরং বাড়ি যাই। তোর সাথে আবার পরে দেখা হবে। বাড়ি যাই। তোমাকে আমি আগেই বলেছি, এই সবজিগুলো শহরে বিক্রি করলে তুমি দ্বিগুণ টাকা পাবে। তুমি আর এবার মোড়লের কাছে সবজিগুলো বিক্রি করো না। আমি তোমাকে শহরে এগুলো বিক্রি করার ব্যবস্থা করে দেব। না রে বাবা, আমরা গরিব মানুষ, আমাদের এত বড় স্বপ্ন দেখতে নেই। এখন যদি শহরে এগুলো বিক্রি করতে যাই তাহলে মোড়ল আমার ওপরে রেগে যাবে। আমি অল্পতেই সন্তুষ্ট রে, কোনো প্রকার ঝামেলা আমার পছন্দ হয় না। যুগ এখন বদলে গেছে, এখন তো আর আগের মতো সময় নেই। সবাই এখন শহর কেন্দ্রিক হয়ে গেছে। আর তুমি কি না মোড়লের কাছেই শাকসবজি বিক্রি করছো, তাই তো সারা জীবন আমাদের অভাব লেগেই থাকে।
বোঝো না? ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে একটা ব্যবস্থা করব। এবার চল বাপ, বাপ বেটা মিলে একসাথে ভাত খাই। মোড়ল সাহেব, ও মোড়ল সাহেব, আপনার সাথে জরুরি একটা ব্যাপারে কথা বলতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বল বল, নিশ্চয় কুমড়ো বিক্রির ব্যাপারে কথা বলতে এসেছিস। আমি তো শুনলাম এবার নাকি তোর ক্ষেতে অনেক ফলন হয়েছে। যা, সবগুলো কুমড়ো নিয়ে আয়, আমি কিনে নেব। ক্ষমা করবেন মোড়ল সাহেব, এবার আমি কুমড়োগুলো শহরে বিক্রি করতে চাই। তোর সাহস তো কম নয়, তুই আমার সামনে কুমড়োগুলো শহরে বিক্রি করার কথা বলছিস? তুই জানিস আমি তোর কি করতে পারি? মোড়ল সাহেব, আমার ছেলেরা বড় হচ্ছে, আমার খুব ইচ্ছা ওকে শহরে ভালো স্কুলে পড়াবো। আপনি আমাকে সঠিক মূল্য দিচ্ছেন না। এদিকে শহরে গেলে ভালো দাম পাওয়া যাবে। একবার যখন ঠিক করেই ফেলেছিস তাহলে আমার আর কোনো আপত্তি নেই, কিন্তু আমিও দেখব তুই শহরে কি করে কুমড়ো বিক্রি করিস। নুরু, ও নুরু, শুনলি ফারুক কি বলল? ও নাকি আমাদের কাছে আর কুমড়ো বিক্রি করবে না। ফারুকের পাখা গজিয়ে গেছে রে, ওর পাখাটা কেটে দেওয়ার ব্যবস্থা কর। আমিও তো তাই ভাবছি। আজ রাতেই আমি ওর ক্ষেতের সমস্ত কুমড়ো চুরি করে আপনার কাছে নিয়ে আসব, কেউ জানতে পারবে না। আরে বাহ, এ তো দারুণ বুদ্ধি বের করেছিস রে। ভালোই হলো, কুমড়ো নিয়ে ওর অনেক অহংকার। এবার দেখব সবগুলো কুমড়ো হারিয়ে ও কি করে। কি আর করবেন মোড়ল সাহেব, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে তো আঙুলটা বাঁকাতেই হবে নাকি? হ্যাঁ, হায় হায় রে, হায় হায়, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। কে কোথায় আছো দেখে যাও, দেখে যাও, আমার সব কুমড়োগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। কে কোথায় আছো দেখে যাও গো। বাবা, ও বাবা, তুমি কান্নাকাটি করো না। আমি জানি নিশ্চয় মোড়ল এই কুমড়োগুলো চুরি করে নিয়ে গেছে। তুমি কান্নাকাটি করো না। এবার আমরা কি করব রে বাবা? আমরা তো নিঃস্ব হয়ে গেলাম। সারা বছর এই কুমড়ো বিক্রির টাকা দিয়ে আমাদের সংসার চলতো। আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি একটা বুদ্ধি নিশ্চয়ই খুঁজে বের করব। দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, এখন আমরা বাড়িতে যাই। ছাতা, ও ভূতের ছাতা, জানো কি হয়েছে? আমাদের একেবারে সর্বনাশ হয়ে গেছে, সবগুলো কুমড়ো চুরি হয়ে গেছে। আমি আবার জানবো না তা কি করে হয় রে? ঘরে থাকলেও আমি সব কিছু জানি, আর এটাও জানি কুমড়োগুলো কে চুরি করেছে। কি বলছো তুমি? সত্যি সত্যি জানো ওই কুমড়োগুলো কে চুরি করেছে? ঠিক আছে, তুমি তাহলে বলো, বলো তুমি। তোদের ক্ষেতের কুমড়োগুলো চুরি করেছে মোড়ল। আগামীকাল সকালে তুই তোর বাবাকে নিয়ে ওই মোড়লের কাছে যাবি। কি বলছো কি তুমি? মোড়ল আমাদের এত বড় ক্ষতি করলো, কিন্তু সকালবেলা গিয়ে কি হবে? আরে বাবা, তোকে যেতে বলেছি, তুই যা। কি হবে না হবে সেটা আমি দেখব। ভালো করে কুমড়োগুলো পরীক্ষা করবি, আর দেখবি ওখানে তোর নাম লেখা আছে। কি বলছো তুমি? আমার নাম কে লিখলো? এটাই তো আসল মজা রে। সবকিছু আমি করেছি, আমি তো ভূতের ছাতা।
এসব তো আমাকে করতেই হবে। মোড়ল কাকু, ও মোড়ল কাকু, একবার বাইরে আসুন দেখিনি। এই সকালবেলা বাপকে নিয়ে আমার বাড়িতে এসেছিস কি করতে? কি আর করব মোড়ল কাকু, সবকিছু তো শুনেছেন। আমাদের ক্ষেতের কুমড়োগুলো চুরি হয়ে গেছে, আর আপনি এই কুমড়োগুলো চুরি করেছেন তা আমি ভালো করেই জানি। সবগুলো কুমড়ো আপনার বাড়িতেই আছে, তাই না? তোর সাহস তো কম না। তুই সেদিনের ছোট্ট ছেলে, আর আমাকে কিনা চোর বলছিস? চোরকে চোর বলবো না তো কি বলবো? আপনি যে চুরি করেছেন তা আমি এখনই প্রমাণ করতে পারি। ওই তো ওখান থেকে একটা কুমড়া হাতে নিচ্ছি আমি। দেখুন, এখানে আমার নাম লেখা আছে, দেখুন এই যে। কি বলছিস তুই? তোর নাম লেখা আছে মানে? না 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 না, এ হতে পারে না। ভালো করে তাকিয়ে দেখুন, এখানে আমার ছেলের নাম লেখা আছে। জানি না এমন জাদু কেমন করে ঘটলো, কিন্তু সৃষ্টিকর্তা সত্যিটা প্রমাণ করে দিল। আমার অনেক ভুল হয়ে গেছে রে। তোমাদের সব কুমড়ো তোমরা বাড়িতে নিয়ে যাও। আমি আর কোনোদিন এমন খারাপ কাজ করব না। আর কোনোদিন এমন খারাপ কাজ করব না, আমি কথা দিলাম। আজকে তোর জন্য সবগুলো কুমড়ো ফেরত পেলাম রে, কিন্তু এই কুমড়োর মধ্যে তোর নাম কি করে এলো বলতো? সে এক লম্বা ইতিহাস বাবা, তোমাকে এসব না জানালেও চলবে। এবার তুমি কুমড়োগুলো নিয়ে শহরে যাও, আর বিক্রি করে টাকা নিয়ে এসো। যাও যাও। তুই যদি বলতে না চাস তাহলে আমি জানতে চাইবো না, কিন্তু আজকে তোর জন্যই এই কুমড়োগুলো আমি উদ্ধার করতে পারলাম রে, একমাত্র তোর জন্যই।